হংকংকে উড়িয়ে এশিয়া কাপের আসর শুরু করা বাংলাদেশ মুখ থুবড়ে পড়ল ঠিক তার পরের ম্যাচেই। অথচ শ্রীলঙ্কার বিপক্ষে এভাবে হেরেও হতাশ হতে চান না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচটি মাঠে বসেই সরাসরি দেখা ক্রীড়া উপদেষ্টা জানান, এখনই হতাশ হওয়ার কিছু নেই। বাংলাদেশের সামনে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ যে শেষ হয়নি এখনো। শনিবার আবুধাবির জায়েদ স্টেডিয়ামে বসেই সরাসরি খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ম্যাচের আগে টিম হোটেলে গিয়েও খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন তিনি। তবে এমন দিনে শ্রীলঙ্কার বিপক্ষে 6 উইকেটে হেরে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। আর এখানেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন ক্রীড়া উপদেষ্টা। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেখেন, হতাশ হওয়ার কিছু নেই। আমি মনে করি আমাদের এখনো আশা রাখা উচিত। বাংলাদেশের আরও একটা ম্যাচ বাকি আছে, যদিও আমাদের আজকের খেলা আরো ভালো হতে পারত। তবে আমাদের দলের ধারাবাহিকতা নিয়ে শুরু থেকেই সমস্যা ছিল। আশা করছি পরের ম্যাচে আমরা ভালো খেলব। এছাড়া আসিফ মাহমুদ জানান, পাওয়ার প্লেতেই বাংলাদেশের খেলা শেষ হয়ে গিয়েছে। এখান থেকেই মূলত বিপাকে পড়েছে টাইগাররা, যেখানে ব্যাটিংয়েও শুরুতেই 2 উইকেট হারানো বাংলাদেশ ম্যাচের প্রথম রান পায় 14তম বলে এসে। মাঝে জাকের শামীমের রেকর্ড জুটি না হলে আরো বড় লজ্জাতেই পড়তে হতো টাইগারদের। অন্যদিকে আসিফ মাহমুদ স্পোর্টস হাব নিয়েও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ প্রসঙ্গে তিনি জানান, আমাদের মাননীয় উপদেষ্টা এর আগে যখন এসেছিলেন, স্পোর্টস হাব নিয়ে তিনি আমাদের একটি সফট কমিটমেন্ট দিয়েছিলেন। সেটা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা 8টি বিভাগের জন্য ডিজাইন তৈরি করে 8টা হাব তৈরির সম্ভাব্য বাজেটও পেশ করেছি। আশা করি এই বিষয়ে আশাবাদী উত্তরই দিতে পারবো। তবে ক্রীড়া উপদেষ্টা আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের দর্শকদের। পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক না কেন, টাইগারদের সমর্থন দিতে বাংলাদেশের মানুষদের গ্যালারিতে দেখা যায়। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের দলের জন্যই এটা বেশ ইতিবাচক একটা দিক। পৃথিবীর যেখানেই খেলা হোক দর্শকরা থাকবেই। এটা একটা দলের জন্য বাড়তি সাহসের কারণ হয়ে দাঁড়ায়। বাংলাদেশের অনেক দর্শকই এখানে ছিলেন। এটা বেশ ইতিবাচক ও ভালো একটা অভিজ্ঞতা যে বিশ্বের যেখানেই বাংলাদেশ খেলতে যাক, মাঠে যথেষ্ট দর্শক উপস্থিত থাকবেনই। আগামী 16 সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। যে ম্যাচে বড় ব্যবধানে নিজেদের জয়ের পাশাপাশি প্রতিপক্ষের হারেরও আশা করবে বাংলাদেশ। অন্তত সুপার 4-এ যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। লিটন দাসরাও সেটা ভালো করেই জানে। নাজমুস সাকিব, অন ফিল্ড।